আজকে আবার চলে আসলাম গুলমা। আজকে সারাদিন এখানে থাকবো, দেখাবো তোমাদের সম্পূর্ণ গুলমা। গুলমা স্টেশনের পেছনে রয়েছে একটি কৃষ্ণ মন্দির। আজকে সেখানে চলছে পূজা, তাই থেকে থেকে গান বাজছে, কখনো বা চলছে আলোচনা। ফলে আজকের এই পুরো ভিডিওটি আমাকে ভয়েস ওভারে করতে হলো। আজকে আমরা প্রথমে চলে এসেছি ডিসকভারিং নেচার গুলমা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট যদিও আমি আরও কয়েকবার তোমাদের দেখিয়েছি, কিন্তু গুলমা এমন একটা জায়গা এখানে প্রত্যেক ঋতুতেই এর যে রূপ এটার পরিবর্তন হয়। তাই ভাবলাম এই হেমন্তের দুপুরবেলা গুলমাকে দেখতে কেমন লাগে সেটা আরেকটু তোমাদের দেখিয়ে দিই। আজকে আমার সঙ্গে ছিলেন আমার এক কলিগ রামানন্দদা। ডিসকভারিং নেচার গুলমা রেস্টুরেন্ট গুলমা স্টেশনের উত্তর দিকেই একেবারে জমির মধ্যে বা মাঠের মধ্যে অবস্থিত। এক চিলতে লম্বা জমি, এর মাঝখান দিয়ে রয়েছে একটি প্যাসেজ এবং তার দুই পাশে রয়েছে কটেজগুলো। খুব বেশি দিন হয়নি এই রেস্টুরেন্ট, কিছু গাছগাছালি লাগানো হয়েছে, তবে এরা খুব একটা বড় হয়নি। এর চারপাশেই উন্মুক্ত জমি, ফলে দিগন্ত পর্যন্ত দেখা যায়। উত্তর দিকেই রয়েছে ফরেস্ট এবং তার উপরে নীল পাহাড়, তার উপরে নীল আকাশ। একটা অপূর্ব ল্যান্ডস্কেপ এই গুলমা। রেস্টুরেন্টের জমিটি লম্বাটে ধরনের, মাঝখানে রয়েছে প্যাসেজ এবং তার দুপাশে কটেজ। ঢুকেই বাঁদিকে রয়েছে পরপর তিনটি কটেজ এবং ডান দিকে রয়েছে তাদের কিচেন এবং যারা এখানে থাকে তাদের জন্য জায়গা। তারপরেই রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম। তারপরে আবার ডান দিকে পরপর গোটা পাঁচেক রয়েছে ছোট ছোট কটেজ এবং বাঁদিকে রয়েছে একটা বড় কটেজ এবং মাথার দিকে রয়েছে আরও দুটো ছোট কটেজ। এই কটেজগুলো কিন্তু রাত্রি থাকার জন্য নয়, এই কটেজগুলি কেবলমাত্র বসে খাওয়ার জন্য। কটেজগুলো সব বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এবং এর যে চাল বা ছাউনি সেটাও কিন্তু বাঁশ এবং কিছু প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু পাকা কোনো কনস্ট্রাকশন নেই, পুরোটাই কিন্তু বাঁশ কাঠ ইত্যাদি দিয়ে, মাঝে মাঝে রয়েছে প্লাস্টিকের ব্যবহার। গুলমার প্রকৃতির সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে এই ডিসকভারিং নেচার গুলমা। যে কোনো সময় দিনের বেলা এখানে আসতে পারেন, ছেলে মেয়ে নিয়ে পরিবারের সঙ্গে আসতে পারেন, তেমনি কাপল নিয়েও আসতে পারেন। তবে সন্ধ্যার পরে এই জায়গার সৌন্দর্য কিন্তু আবার অন্যরকম। বিভিন্ন ধরনের লাইট জ্বালানো হয় এবং তাতে একেবারে অপরূপ লাগে এই ডিসকভারিং নেচার গুলমাকে। কিছুক্ষণ ঘুরে আমরা চা এবং গ্রিন চিলি মোমো খেয়ে নিলাম। আজকে ভাবছি যে এই যে ডিসকভারিং নেচার গুলমা রেস্টুরেন্ট রয়েছে তার উত্তর দিকে যে জমি রয়েছে এবং তারপরেই রয়েছে ফরেস্ট, কিছুটা সেদিকে যাব। এখন জমির ধান সব কেটে নিয়ে গেছে, কেবলমাত্র ধানে কোড়াগুলো পড়ে আছে। সেখানে গরু ছাগল ইত্যাদি সমানে ঘাস খাচ্ছে, ফলে ওই দিকটা একটু যাব, একটু অন্যরকম ভিডিও করার জন্য। খাওয়া হয়ে গেলে বিল মিটিয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। ক্যামেরাতে কিছুই আজকে বলতে পারলাম না তোমাদের, পুরোটাই ভয়েস ওভার করতে হলো। যাই হোক, আমরা ধীরে ধীরে ডিসকভারিং নেচার গুলমা থেকে বেরিয়ে তার সাইডে জমির উপর দিয়ে আমরা যেতে শুরু করলাম উত্তর দিকে। দারুণ লাগছিল। জমির ধান কেটে নিয়ে গেছে, কেবল 6 ইঞ্চির মতো গোড়া পড়ে আছে। এগুলোকে মারিয়ে মারিয়ে হাঁটতে দুর্ধর্ষ লাগছিল। এতটাই আনন্দ হচ্ছিল যে মনে হচ্ছে জমির মধ্যে বসে পড়ে একেবারে লুটোপুটি খাই। চারিদিকে বিভিন্ন রঙের ছাগল চড়ছে, ঘাস খাচ্ছে, প্রচুর গরু মহিষ এগুলো দূরে দেখা যাচ্ছে ঘাস খাচ্ছে। সামনে পড়লে একটি সর্ষে ক্ষেত, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আবার আরেকটু এগিয়ে গেলাম ফরেস্টের দিকে, ওই দিকটা কিন্তু ভীষণই সুন্দর এবং মাঝে মাঝে রয়েছে টংঘর। যেহেতু এখানে ফসল ফলানো হয় এবং এখানে হাতির একটা উপদ্রব হয়, তাই এখানে এই টংঘরগুলিতে রাত্রিবেলায় থেকে পাহারা দেন এখানকার যে যারা চাষবাস করেন তারা। একেবারে অন্যরকম একটা দুপুর আজকে কাটালাম এই গুলমার চাষের যে জমি বা মাঠ রয়েছে সেখানে। এবং এই টংঘরগুলি একটা
অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। আর এই সময়টায় কিন্তু গুলমা অত্যন্ত সুন্দর। আজকে আকাশ ছিল একদম পরিষ্কার, নীল, গাঢ় নীল রঙের, এক টুকরো মেঘও আকাশে ছিল না। ফলে পাহাড়, তারপরে ফরেস্ট এবং আকাশ এবং চারপাশের দৃশ্য এতটাই পরিষ্কার ছিল, একেবারে আয়নার মতো ঝকঝক করছিল। ফলে আজকের গুলমাকে কিন্তু আমি একেবারেই অন্যরকম এবং অন্য এক রূপে দেখতে পেলাম। আর এখানে যে কোনো কটেজে বসে থাকলে তার দক্ষিণ দিকে যে রেল লাইন রয়েছে, যেটা গুলমা থেকে শিলিগুড়ির দিকে গেছে, সেদিক দিয়ে একটু পরপর ট্রেন যেতে থাকে। এই দৃশ্য অত্যন্ত সুন্দর। এই মাঠের মধ্য দিয়ে এই যে ধানের যে গোড়াগুলো, এগুলোকে মারিয়ে মারিয়ে হাঁটতে এত ভালো লাগছিল, মরমর করে আওয়াজ হচ্ছিল। দূরে যে ফরেস্টটা দেখা যাচ্ছে, এটা মহানন্দা অভয়ারণ্যের অন্তর্গত, এবং এখানে ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে গেলে পরে প্রচুর পরিমাণ ময়ূর দেখতে পাওয়া যায়। ফরেস্ট থেকে এই জমিগুলোতে আসে এবং ধান বা অন্যান্য যে ফসল থাকে এগুলো ওরা খেয়ে থাকে। এই দেখো টঙ্গল, একেবারে অন্যরকম একটা অনুভূতি। ভাবছিলাম যে চড়বো, কিন্তু এটাতে দেখলাম কোনো সিঁড়িও নেই, আর পারবও না চড়তে, শরীর এখন ভারী হয়ে গেছে। যাই হোক, সেখান থেকে ধীরে ধীরে আবার আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। যে কথাটা বলছিলাম, যেখানে একটা কৃষ্ণ মন্দির রয়েছে এবং সেখানে আজকে কোনো একটা উৎসব হচ্ছে, প্রচুর লোক এখানে সমবেত হয়েছে, যেখানে মাইক বাজছিল, কখনো ভজন বা গান হচ্ছিল এবং কখনো কখনো আবার আলোচনা হচ্ছিল। এখানে দেখলাম যে এক জায়গায় খাবার দাবারের ব্যবস্থা করেছে। আমাদের একটু জল তেষ্টা পেয়েছিল, আমরা গিয়ে বললাম যে একটু জল দিতে পারলে ভালো হয়। ওরা 3-4 বোতল জল আমাদের দিয়ে দিল। ধন্যবাদ এই জন্য তাদের। এবং ধীরে ধীরে যখন আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম এখানে একটা গাছ থেকে যে শিকড় বেরিয়েছে, সেই শিকড়ে বসে বাচ্চারা দোলনা দুলছে। এই ব্যাপারটা একেবারে অভিনব লাগলো। এগুলো কিন্তু গাছের শিকড়, গাছ থেকে ঝুলে রয়েছে এবং সেগুলোর মধ্যে বসে বসে বাচ্চারা সুন্দরভাবে ঝুলনা খেলছে। খুব ইচ্ছে করছিল যে আমরা একটু দুলে নিই, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। পাহাড়টা খালি দেখো কি পরিষ্কার আজকে, আকাশে একটু মেঘ নেই, কুয়াশা নেই, ধুলো নেই, একদম আয়নার মতো ঝকঝক করছে। আমি যতবার এসেছি এতটা পরিষ্কার আকাশ পাইনি, এত পরিষ্কার পাহাড় আমি কখনো দেখতে পারিনি। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলমা স্টেশনে। আজকে স্টেশনের যে ওয়েস্ট কেবিন রয়েছে সেদিক থেকে আমরা ঢুকেছি। আজকে একটু লাইনের উপর দিয়ে হাঁটলাম, জেনারেলি আমাদের হাঁটা হয় না, অন্যদিন গেলে পরে আমি ওভারব্রিজ হয়ে স্টেশনটাকে ক্রস করে থাকি। আজকে যেহেতু আমরা ওয়েস্ট কেবিনের সাইড থেকে ক্রস করেছি, ফলে সেদিক থেকে একটু লাইনের উপরে হেঁটে তারপরে চলে আসলাম প্ল্যাটফর্মে। গুলমা স্টেশন কিন্তু এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা। গুলমা স্টেশন আমি তোমাদের অনেক দেখিয়েছি, আজকে আর ডিটেলে কিছু দেখাবো না। যেহেতু গুলমাতে এসেছি, জাস্ট একটু স্টেশনটা টাচ করে যাই। তোমাদের বারবার বলেছি গুলমা অসাধারণ সুন্দর একটা স্টেশন। এই রুটে যত স্টেশন আছে তার মধ্যে বেস্ট। 8 লেভেল থেকে প্রায় 20 ফুট উঁচুতে, পাশে মহানন্দা নদী এবং মহানন্দা অভয়ারণ্য, এবং স্টেশনের পেছনেই ফরেস্ট এবং পাহাড়। দুর্দান্ত ভিউ এই স্টেশনের, এবং সেই সঙ্গে এর প্ল্যাটফর্ম এবং যে কাউন্টার রয়েছে তার সব কিছু। এবারই রওনা দিলাম বাড়ির দিকে। আমরা যাব টোটোতে করে মিলন মোড়, এবং মিলন মোড়ে আরেকটা রেস্টুরেন্টে আরেকটু কিছু আমরা খাবো। I24 মোমো আমি এর আগে দেখেছিলাম, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এই দাদার ছোট হলো, ভেতরটা দারুণ সুন্দর। ভিডিও ले रहा हुआ। হ্যালো, I24 আমি এর আগে এসেছি, খুব ভালো। যেমন সুন্দর গোছানো এবং কালারফুল, উপরে বসার জায়গাটা দুর্দান্ত। তাহলে চলো উপরে যাই। এই দিকটা দেখেন, দারুণ। এই যে হচ্ছে ভিউটা।
অসম্ভব সুন্দর। I-24 মোমো, I-24 মোমো আমি এর আগে এসেছি, আমার খুব ভালো লাগে রেস্টুরেন্টটা। মিলন মোড়ে যে স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ড, তার কাছেই। ছোটোর মধ্যে দারুণ সুন্দর সাজানো এবং কালার। পথে দেখেছি, আর এখানে একটু চা এবং তার সঙ্গে চাউমিন খাবো। এটা আমি আগে দেখিয়েছি তোমারে, আজকে একটু দেখাচ্ছি। তোমরা যদি এদিকে ঘুরতে আসো তাহলে কিন্তু এখানে একটু খেতে পারো। ঘুরতে আসলে একটু যেতেই হয়, গুলমাতে ঘুরলেও ফেরার পথে বা আসার পথে এখানে কিন্তু তোমরা ঢুকে টিফিন করতে পারো। খুব ভালো আর রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া এবং সেখানে খাওয়া দাওয়া, এই দুটো ব্যাপার একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এর কোনো একটি যদি ভালো না হয় তাহলে পুরো বিষয়টি পণ্ড হয়ে যায়। গুলমা এমন একটি জায়গা, এখানে ঘুরলে যেমন মনটা আনন্দে ভরে উঠবে, এবং আসার পথে এই দীর্ঘ রাস্তায় মাঝে মাঝেই রেস্টুরেন্ট রয়েছে। তবে মিলন মোড়ের এই রেস্টুরেন্ট, যার কোনো কথা হবে না, একেবারে নির্দ্বিধায় কিন্তু তোমরা এখানে ঢুকে পড়তে পারো এবং তোমাদের ইচ্ছে মতো অর্ডার দিয়ে খেয়ে নিতে পারো। আমি বলছি একেবারে মনটা ভরে যাবে, এবং ঘোরাঘুরির সঙ্গে এই খাওয়া দাওয়া দুটো মিলে পুরো প্রোগ্রামটিকে একেবারে 100% সাফল্যে নিয়ে যাবে।